আমরা আজকে সমসাময়িক বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপট পরিস্থিতি নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আপনারা জানেন যে গত প্রায় 10-12 দিনের মতো হবে বাংলাদেশকে বন্যার পানি যেভাবে আক্রান্ত করেছে, বন্যাকে কেন্দ্র করে, বন্যার পানিকে কেন্দ্র করে যে পরিবেশ পরিস্থিতির শিকার, যে পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে, বিশেষ করে বাংলাদেশের প্রায় 11 থেকে 15টি জেলা বন্যার পানিতে প্লাবিত হয়েছে, আক্রান্ত হয়েছে। এর মধ্যে ফেনী রয়েছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, সিলেট, কুমিল্লা, এভাবে করে বাংলাদেশের আরো কিছু অঞ্চল বন্যার পানিতে আক্রান্ত হয়েছে, ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। আলহামদুলিল্লাহ, যে কোনো বিপদ আপদ বালা মুসিবত এগুলো আল্লাহর পক্ষ থেকে আসেন। পাশাপাশি বিপদ আপদ বালা মুসিবতের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক নির্দেশনা, আকার, ইঙ্গিত, আকৃতি আমাদেরকে দিয়ে থাকেন। সেটা ইমানদার যারা, মোমেন যারা, সচেতন যারা, সোচ্চার যারা, এখান থেকে তারা অনেক কিছু শিখতে পারে, জানতে পারে, সচেতন হয়ে তারা জীবন যাপন করতে পারে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আমরা সবাই যেটাকে বন্ধু রাষ্ট্র হিসেবে জানি, ওনাদের যখন মন চায় তখনই তারা পানিগুলোকে আমাদের দেশের দিকে ছেড়ে দেন, তাদের বিপদগুলো আমাদের উপর অটোমেটিক্যালি তারা ঢেলে দেন। কখনো আমাদেরকে চাপে রাখার জন্য, ভয়ভীতির জন্য, কখনো বা তারা নিজেদের বিপদকে রক্ষার্থে সেই বিপদগুলো আমাদের উপরে ঠেলে দেন। তো মানুষকে বিপদের দিকে ঠেলে দেওয়া এটা কখনোই বন্ধুর পরিচয় হতে পারে না। প্রকৃত বন্ধু মানুষকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করে, প্রকৃত বন্ধু মানুষকে বিপদ থেকে রক্ষার চেষ্টা করে, বিপদে বললে সহযোগিতার চেষ্টা করে। কিন্তু এমনই কিছু বন্ধু রাষ্ট্র আমরা পেয়েছি যারা বন্ধু ভেসে মূলত কখনোই আমাদের ভালো চায় না। এই দেশের মানুষ ভালো থাকুক, দেশের মানুষ শান্তিতে থাকুক, একটা সমৃদ্ধশালী অর্থনৈতিক স্বাবলম্বীর দিক থেকে পুরো পৃথিবীর সাথে মাথা উঁচু করে চলবে, এরকম শিক্ষার দিক থেকে, অর্থনীতির দিক থেকে, নীতি নৈতিকতার দিক থেকে, মেধার দিক থেকে, নেতৃত্বের দিক থেকে, ইসলামিক দিক থেকে একটা সুন্দর রাষ্ট্র গড়ে উঠুক, এটা আমাদের অনেক বন্ধু রাষ্ট্ররাই চায় না, অন্তর থেকে চায় না। মুখে মুখে জীবনটা দিয়ে দেয়, কিন্তু ভিতরে ভিতরে তারা আমাদের ভালো চায় না। দেলোয়ার হোসেন সাইদী সাহেবের রাহিমাহুল্লাহ, সাইদী সাহেবের একটা আলোচনায় শুনেছিলাম 4 জন বন্ধু ছিলেন একসাথে। একজন বন্ধুর বাড়িতে নাকি আগুন লেগেছে, যদিও এটা গল্প বা শিক্ষণীয়। একজন বন্ধুর বাড়িতে আগুন লেগেছে, তো বাকি 3 বন্ধুর মধ্যে এক বন্ধু ছিল দর্জি, টেইলার চালাতো। ওর গোডাউনের ভিতরে কাপড়ের ছোট ছোট টুকরা, গোডাউন ভর্তি। ওর কাছে খবর আসছে বন্ধুর বাড়িতে আগুন লেগেছে। ও কর্মচারীদেরকে বললো, গোডাউনের ভিতরে যত কাপড় চাপড়ের বস্তা রয়েছে সবগুলো বের করো, আমার বন্ধুর বাড়ি আগুনে জ্বলে যাচ্ছে। এই অবস্থা, আমার গোডাউনে এইভাবে কাপড় ভর্তি করে রাখা এটার কোনো দরকার নাই, আগে বন্ধুর বাড়ির আগুন নিভাতে হবে। এই ভদ্রলোক গোডাউনে যত ছেঁড়াফাড়া কাপড় ছিল সবগুলো নিয়ে আগুনের মধ্যে ঢেলে দিয়েছে আগুন নিভানোর জন্য। আগুন নিভবে না, আরো বেশি বাড়বে। এটা আরো বেশি তেজওয়ালা আগুন হয়ে আরো বেশি বেড়ে যাবে। আরেক বন্ধু নাকি তুলার ব্যবসা করত, তার গোডাউনে তুলা ছিল, তার কাছে খবর গেল বন্ধুর বাড়ি আগুনে পুড়ে যাচ্ছে। গোডাউনের সমস্ত তুলা ট্রাকে ভরে নিয়ে বন্ধুর বাড়িতে আগুনে ঢেলে দিল। কিসের জন্য? বন্ধুর বাড়ির আগুনকে নেবানোর জন্য। আগুন তো নিভবেই না, বরং আরো কয়েক গুণ বেশি হয়ে এই আগুন প্রজ্বলিত হয়ে যাবে। শুনলাম আরেক বন্ধু নাকি লাকড়ি বিক্রি করত। লাকড়ি গোডাউনের ভিতরে যা ছিল কারখানার মধ্যে সবগুলো ট্রাকে ভরে নিয়ে বন্ধুর বাড়িতে আগুনে ঢেলে দিল আগুন নেবানোর জন্য। আগুন নিভবে না, আরো কয়েক গুণ বেশি প্রজ্বলিত হয়ে আগুন জ্বলবে।
তা আমরা আলহামদুলিল্লাহ এরকম কিছু বন্ধু পেয়েছি, যেখানে আগুন লাগলে পানি দিবে, ওরা পানির বদলে তুলা ঢেলে দেয়, ওরা পানির বদলে কাপড় ঢেলে দেয়, ওরা পানির বদলে লাকড়ি ঢেলে দেয়। বোঝা যায় আগুন নিবানোর নিয়ত নয়, বাহ্যিক ভাবে বোঝা যাচ্ছে আমাদের জন্য জীবন প্রাণ দিয়ে দিচ্ছে, কিন্তু ভিতরগত ভাবে ওরা কখনোই আমাদের ভালো চায় না। এই জন্য পার্শ্ববর্তী রাষ্ট্র হলেই তারা আমাদের বন্ধু হয়ে যাবে এরকম না। মূলত বন্ধু হচ্ছে একজন ইমামদারের জন্য, প্রকৃত বন্ধু হচ্ছে আরেকজন ইমামদার। কুফফার শক্তি কখনোই ইমামদারদের খাঁটি বন্ধু হতে পারে না। তবে দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলার জন্য, বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখতে হবে, সুসম্পর্ক রাখতে হবে। তার মানে এই নয় যে রাষ্ট্রের সব সুযোগ সুবিধা তাদেরকে দিয়ে দিব আর তারা আমাদের মতো করে, তারা তাদের মতো করে আমাদেরকে শোষণ করবে না। এটা কখনোই হতে পারে না, এটা কখনোই হতে পারে না। পৃথিবীর কোন রাষ্ট্রের অঙ্গরাজ্য বাংলাদেশকে হতে দেওয়া যাবে না। বাংলাদেশের, আমি তো আল্লাহর মেহেরবানি আলহামদুলিল্লাহ সশরীরে আমি বন্যার এই পরিস্থিতিগুলো নিজ চোখ দিয়ে কিছুটা দেখার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। সেখানে আমরা ফেনী শহরে যখন গেলাম, তখন আপনার ওইখানের আলেম ওলামা, ইসলামী নেতৃবৃন্দ, তারপরে ইসলামিক ব্যক্তিবর্গ, ছাত্র সমাজ সবাই ছিলেন। আমরা ওনাদের সাথে যখন ত্রাণ নিয়ে একটা জায়গায় যাব, ওনারা ফেনী শহরের ভিতর দিয়ে যখন আমাদেরকে নিয়ে যাচ্ছেন, তখন বললেন যে ভাই, এই রাস্তার মধ্যে এই বুক পর্যন্ত পানি ছিল, কোথাও গলা পর্যন্ত পানি ছিল। শহরের রাস্তায় বুক পর্যন্ত পানি, গলা পর্যন্ত পানি, পাশাপাশি রাস্তার সাইড দিয়ে আপনার বড় বড় বৃক্ষ। পানি দিয়ে আমাদের দেশের প্রায় 11টি জেলার মানুষগুলোকে এইভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। অনেক মানুষকে বন্যার পানির মাধ্যমে মেরে ফেলা হয়েছে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো তো পানি শুকিয়ে যায় নাই। ফেনীর একবারে প্রত্যন্ত অঞ্চলে, যেগুলো প্রত্যন্ত অঞ্চলে, ওইদিকে তো মানুষ ত্রাণ সামগ্রী নিয়ে যেতে পারে না, কারণ দূর থেকে আপনার মানুষ যায়, ক্লান্ত হয়ে যায়, এই সামান্য কিছু দূর গিয়ে ত্রাণ দিয়ে হয়তো অনেক ছবি উঠে চলে আসে। এই জন্য আমি বলছি, যারা ত্রাণ নিয়ে যাবেন, ওইখানে স্থানীয় যারা, স্থানীয় আলেম ওলামা, স্থানীয় যারা নেতৃবৃন্দ, স্থানীয় যারা ছাত্র সমাজ, এদের সাথে পরামর্শ করে প্রত্যন্ত অঞ্চলে যেতে হবে। ত্রাণ কোথায় যায় নাই, কোথায় পায় নাই, এরকম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ত্রাণ দিতে হবে। এখনো প্রত্যন্ত অঞ্চলের অনেক বাড়ি পানিতে ডোবা, অনেক বাড়ি পানিতে ডোবা। কিছু মানুষ তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে, নিরাপদ জায়গায় নিয়ে আসা হয়েছে, এখনো মানুষ বিপদে আছে। যতটুকু পত্রপত্রিকায় দেখতে পেলাম, মিডিয়াতে দেখতে পেলাম, বন্যার পানিগুলো এখন নোয়াখালী থেকে, আপনার ফেনী থেকে নোয়াখালী ঢুকতেছে, ফেনী থেকে লক্ষ্মীপুরের দিকে ঢুকতেছে। এখনো বন্যার এই নোয়াখালী লক্ষ্মীপুরের দিকে পানি বাড়ছে। আল্লাহ তাআলা তো আমাদের অনেক ভালো রেখেছে, অনেক ভালো আছে। বিশ্বাস করে মানুষ কত অসহায়। এমনিতে আপনার ফেনী, নোয়াখালী থেকে প্রবাসী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা বেশিরভাগ প্রবাসে থাকে। আপনারা তো আমার থেকে বয়সে অনেক বড়। বাংলাদেশের ইতিহাসে এতটা সম্প্রীতি এই দেশের ভিতরে গড়ে উঠেছে বলে আমার লাইফে আর আমাদের এইভাবে করে নেই। এইবার আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই কয়েকটা জেলার বন্যাকে কেন্দ্র করে মানুষ যেভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরের প্রতি এতটা ভালোবাসা, আন্তরিকতার প্রকাশ ঘটিয়েছেন, আলহামদুলিল্লাহ পৃথিবীর বাংলাদেশের নজরে পড়ে। আপনারা জানেন যে আহলে হাদিস, হানাফি বা তাবলীগ বা চরমনাই বা সুন্নি, এই যে আমাদের ভিতরে অনেক দূরত্ব, ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি অনেক কিছু আছে। কিন্তু আপনি গিয়ে দেখেন, আলহামদুলিল্লাহ বন্যার পানিতে গিয়ে দেখেন জামাত ইসলামের আলেম সমাজ নেতৃবৃন্দ পানিতে নেমে গেছে। আহলে হাদিসের আলেম সমাজ গিয়ে দেখেন পানিতে নেমে গেছে, জুব্বা পরে পানিতে নেমে গেছে। আহলে হাদিস আন্দোলন বলেন, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস বলেন, আহলে হাদিস জামাত বলেন, আপনি গিয়ে দেখেন পানিতে নেমে গেছে। এই পানিতে জুব্বা সরকারের খাবার নিয়ে ত্রাণ নিয়ে পানিতে নেমে গেছে। জন্মের বিশ্বাস পানিতে নেমে গেছে। সুন্নি আলেমরা পানিতে নেমে গেছে। তাবলীগের অনেক বন্ধু কাজ করতেছে, পানিতে নেমে গেছে। আসুন্নাহ ফাউন্ডেশন আল্লাহ মেহেরবানি কাজ করতেছে, পানিতে নেমে গেছে। আলেমরা, নেতৃবৃন্দরা পানিতে নেমে গেছে। এই যে বন্যাকে কেন্দ্র করে আলেমদের ভিতরে এই যে সুন্দর একটা পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হিন্দু ভাইয়েরা আপনি গিয়ে দেখেন পানিতে নেমে গেছে, মানুষের সাহায্যে এগিয়ে আসছে।
বৌদ্ধ ভাইরা পানিতে নেমে গেছে, সাহায্যে এগিয়ে আসছে। কে হিন্দু কে মুসলিম দেখতেছে না। হিন্দুরা মুসলিম ভাই বোনদেরকে সাহায্য করতেছে, আবার হিন্দু ভাই বোনেরা আপনার মুসলিম ভাই বোন বৌদ্ধদেরকে সাহায্য করতেছে। বৌদ্ধ হিন্দুরা আবার মুসলিমদেরকে সাহায্য করতেছে। সম্প্রীতির বাংলাদেশ। আমাদের দেশের মধ্যে ধর্মীয় কোনো দাঙ্গা হাঙ্গামা নেই। এত বছর গত লম্বা একটা সময় আপনারা বাংলাদেশে দাঙ্গা হাঙ্গামার কথা আপনারা শুনেছেন। এটা ছিল একটা রাজনৈতিক তুরুপের দাস, মূলা ঝোলানো দাঙ্গা হাঙ্গামা রাজনৈতিক স্বার্থকে হাসিল করার জন্য এই দেশের মুসলিম অমুসলিমদের ভিতরে একটা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির পরিবেশ, আতঙ্ক তৈরি করে একটা রাজনৈতিক সুবিধা হাসিল করার জন্য কাজ করা হয়েছিল। আসলে এই দেশের মধ্যে মুসলিম অমুসলিমদের মধ্যে কোনো দাঙ্গা নেই, কোনো হাঙ্গামা নেই। তারা তাদের ধর্ম পালন করতেছে, আমরা আমাদের ধর্ম পালন করতেছি। আমাদের ধর্ম পালন করার ক্ষেত্রে ওরা বাধা সৃষ্টি করে না, তাদের ধর্ম পালন করার ক্ষেত্রে আমরা বাধা সৃষ্টি করি না। লাহি করা এক্ষেত্রে কোনো বাধা নেই। তোমার তো তুমি করতেছো, অন্যায় করতেছো, তোমার দায়িত্ব হচ্ছে তাকে দেওয়া। ইসলামের দিকে আহ্বান করা তোমার দায়িত্ব, কিন্তু তার ধর্মীয় কাজে বাধা দেওয়া যাবে না। তো আলহামদুলিল্লাহ বন্যাকে কেন্দ্র করে দেখেছি সেখানে ছাত্র সমাজ, দেখেছি সেখানে রাজনীতিবিদ, দেখেছি সেখানে ছোট ছোট ছেলেমেয়েরা, ছোট ছোট শিশু বাচ্চারা তারা ব্যাংকে টাকা জমিয়েছে, তারা আপনার বিভিন্ন প্রয়োজনের টাকা জমিয়েছে। ছোট ছোট বাচ্চারা এখন বন্যার্থীদের টাকা পয়সা দিয়ে দিচ্ছে। আল্লাহ মেহেরবানি, আলহামদুলিল্লাহ বাংলাদেশের সব মিলিয়ে সবাই কম বেশি ধর্মবর্ণ নির্বিশেষে, দল নির্বিশেষে এই বন্যার্থ ভাই বোনদের বিপদে পাশে দাঁড়িয়েছেন, এগিয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা আমাদের বন্যায় আক্রান্ত ভাই বোনদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যাতে করে ওনাদের উপর করেন, সবর করার তৌফিক দেন। আল্লাহ তাআলা যাতে করে বিপদ মুক্ত করেন, পাশাপাশি আল্লাহ তাআলা যাতে করে তাদেরকে সুন্দর ব্যবস্থা করেন, এই ক্ষয়ক্ষতি এটা আল্লাহ তাআলা কাটিয়ে দেন, এই দোয়া আমরা করি। পাশাপাশি দেশ বিদেশ থেকে যারা এই বন্যায় আক্রান্ত মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে, বিভিন্নভাবে তাদের উদ্ধার কাজ করেছে, ট্রিটমেন্টের কাজ করেছে, খাদ্য সামগ্রী বিতরণ করেছে, অনেক আশ্রয় কেন্দ্র রয়েছে, অনেক বাড়িতে জায়গা দিয়েছে। আমরা সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি, সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ সবাই পরিশ্রম কবুল করুন, সবার দানকে কবুল করুন। আল্লাহ তাআলার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে উত্তম কল্যাণ বিনিময় দান করুন। আল্লাহুম্মা আমিন। পাশাপাশি এই বিপদ আমাদের উপরে যারা ফেলে দিয়েছেন তাদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। বন্ধুত্ব হবে, তার মানে মাথা বিক্রি করা যাবে না। বন্ধুত্ব হবে কিন্তু শুয়ে পড়া যাবে না। বন্ধুত্ব হবে কিন্তু সকলকে বুঝিয়ে দেওয়া যাবে না। এই ব্যাপারে আপনাকে আমাকে সজাগ, সচেতন থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমি কয়েকটা অনুরোধ আপনাদের প্রতি রেখে কথা শেষ করে দেব। এর মধ্যে প্রথম অনুরোধ হচ্ছে, ক্ষমতায় কে আসবে, ক্ষমতায় কে যাবে, ক্ষমতায় কে বসবে, আমরা এটাকে কখনোই মূল্যায়ন করব না। আমি অনুরোধ করে বলছি, ক্ষমতায় কে আসলো কে গেল এটা আমাদের কাছে মূল্যায়িত নয়। আমাদের কাছে মূল্যায়িত হচ্ছে সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা। এই প্রজন্মকে সত্যকে সত্য বলা শিখতে হবে, এই প্রজন্মকে মিথ্যাকে মিথ্যা বলা শিখতে হবে, অন্যায়কে অন্যায় বলা শিখতে হবে। আজকে আমাদের দেশে হাজারো লক্ষ মানুষ আছে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, দাঁড়িয়ে রেখেছি, রমজান মাসে রোজা রাখি, হজ করি, মসজিদ বানাই, অনেক ভালো ভালো কাজ করি, কিন্তু অন্যায়কে অন্যায় বলতে পারি না। আমরা অন্যায়কে অন্যায় বলতে শিখি নেই, অথচ আমি কিন্তু ভালো ভালো কাজ করছি। কেন? হয়তো আমার দল অন্যায় করে, আমি কিছু বলি না। আমার নেতা অন্যায় করে, আমি কিছু বলি না। আমার নেত্রী অন্যায় করে, আমি কিছু বলি না। আমার পরিবার অন্যায় করে, আমি কিছু বলি না। এটা না বলাটা, এটা বলে দিতে হবে। অন্যায়কে অন্যায় বলে প্রতিবাদ করা শিখতে হবে, ন্যায়কে ন্যায় বলে ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যেতে হবে। সারা জীবন মসজিদে নামাজ পড়তে পারবেন, সারা জীবন মসজিদে খেদমত করতে পারবেন, কোনো কাজ হবে না যদি অন্যায়কে অন্যায় বলতে শিখতে না পারেন, ন্যায়কে ন্যায় বলতে শিখতে না পারেন, ন্যায়ের পক্ষে যদি দাঁড়িয়ে যেতে না পারেন। নামাজ পড়তে দিয়ে জান্নাতে যাওয়া যাবে, নামাজ পড়তে দিয়ে জান্নাতে যাওয়া যাবে। তা'মুরুনা বিল মা'রুফ
সত্যের পক্ষে দাঁড়িয়ে যাও, মিথ্যার বিপক্ষে দাঁড়িয়ে যাও। সত্যের পক্ষে দাও, মিথ্যার বিপক্ষে দাঁড়িয়ে যাও। এই ভূমিকায় আমাদের মুসলিমকে নিতে হবে। আমাদের খারাপ লাগে, কষ্ট লাগে। কেন কষ্ট লাগে জানেন? কষ্ট লাগে এই কারণে, আমরা রাজনৈতিক কারণে অন্ধ হয়ে গিয়েছি। রাজনৈতিক কারণে আমরা অন্ধ হয়ে গিয়েছি। অন্যায়কে অন্যায় করলেও আমার মনে কষ্ট লাগে। অন্যায়কে অন্যায় করলে আমার মনে কষ্ট লাগে, কারণ হয়তো আমি দল করি, অথবা এটা আমার রাজনৈতিক দল। আপনার নামাজ আর রাজনৈতিক দল দুটো মিলেই তো। আপনি নামাজ পড়লেন আপনার জন্য, কিন্তু রাজনৈতিক দল করতে গিয়ে আপনি অন্যায়ের পক্ষে সমর্থন করলেন, অন্যায়ের পক্ষে আপনি দাঁড়িয়ে গেলেন। নামাজ কোনোটাতে আসবে না, নামাজ আপনাকে জান্নাতে দিতে পারবে। নামাজ তোমাকে শিক্ষা দিচ্ছে অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে যাইবা, সত্যের পক্ষে থাকবা, ন্যায়ের পক্ষে থাকবা, সততার পক্ষে থাকবা, আমানতদারিতার পক্ষে থাকবা। সালাত আমাকে এই শিক্ষা দিচ্ছে। কিন্তু আমরা দেখি কি, কোনো কথা যদি আমাদের কষ্ট লাগে, কোনো কথা যদি আমার বিপক্ষে যায়, কোনো কথা যদি আমার দলের পক্ষে যায়, তখন দেখি অনেকে মনে কষ্ট লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ মেহেরবানি। বাংলাদেশের এই মেম্বারগুলোকে নিয়ন্ত্রণ করা হলো। আপনাদের গোষ্ঠীতে আলহামদুলিল্লাহ দিচ্ছে। মানে আবারও বলি, এই কৃতজ্ঞতা আপনাদের প্রতি আমি দূরে থাকলেও বলব, এই কৃতজ্ঞতা আপনাদের প্রতি থাকবে। আমরা যেখানেই থাকি কৃতজ্ঞতা আমি প্রকাশ করবো। আলহামদুলিল্লাহ, এই মসজিদে আল্লাহ মেহেরবানি আমাকে কখনোই কোনোদিন বলা যেতে দেওয়া হয়নি। কথা বলার ক্ষেত্রে, খুতবা দেওয়ার ক্ষেত্রে কখনোই আমার বলা যেতে দেওয়া হয় নাই, কখনোই বিধি নিষেধ আরোপ করা হয় নাই, কখনোই বলা হয় নাই এই ক্ষেত্রে কথা বলবেন না, এইভাবে বলবেন, কখনোই বলা হয় নাই। আল্লাহ মেহেরবানি, আলহামদুলিল্লাহ আমি স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। বাংলাদেশে এরকম হাজারো মসজিদ আছে, এই মসজিদটা স্বাধীনতা ছিল। খতিব সাহেবের স্বাধীনতা ছিল না। খতিব সাহেব যদি এখানে খুতবা দিতে চায়, তাহলে তেলবাজি করে খুতবা দিতে হবে। খতিব সাহেব যদি এখানে টিকে থাকতে চায়, তাহলে আমাদের কথা অনুযায়ী এখানে থাকতে হবে। গানে বাগে আলোচনা করা যাবে না। যেই আলোচনা করে কারো গায়ে লাগবে না, কারো কষ্ট হবে না, কেউ কোনো ব্যথা পাবে না, এরকম আলোচনা করতে হবে। হাজারো মসজিদ বাংলাদেশে এরকম ছিল। আল্লাহর মেহেরবানি, এই বাংলাদেশের সবচেয়ে বেশি মুক্ত হয়েছে মিম্বারগুলো, সবচেয়ে বেশি স্বাধীন হয়েছে এখন মিম্বারগুলো। এই মিম্বরে যদি স্বাধীনভাবে কোরআন হাদিসের পূর্ণাঙ্গ কথাগুলো বলা না যায়, আপনারা শিখবেন কোথা? আপনারা জানবেন কোথা থেকে? মিম্বরগুলো স্বাধীন হয়েছে। এখন আর কোনো ওই অমুক সভাপতি, অমুক চেয়ারম্যান, অমুক মেম্বার, অমুক খতিব সাহেব, এই সমাজের উপর বিশাল বড় আধিপত্য, মানে বিশাল বড় একটা কিছু ওনাকে ভয় করে কথা বলতে হবে। সকাল বিকেল দিবানের খতিব সাহেব চাকরি খেয়ে গেছেন, তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি এই অনুরোধ রাখলাম, আমরা চেষ্টা করব সত্যের পক্ষে কাজ করা, মিথ্যার বিপক্ষে দাঁড়িয়ে দেওয়া। মিথ্যার পক্ষে যাতে আমার কাজ না হয়, অন্যায়ের পক্ষে যাতে আমার কাজ না হয়, জুলুমের পক্ষে যাতে আমি সহায়ক হিসেবে ভূমিকা পালন না করি। একটা উদাহরণ, আমার দিকে দেখান। আব্দুর রহমান একটু বড় জালেম। আব্দুর রহমান একটু বড় জালেম, সে জুলুম করেছে। আমরা সবাই সেটা জানি, কথার কথা উদাহরণ দিয়ে বলেছি, আমরা সবাই সেটা জানি। আব্দুর রহমানের জুলুমের শিকার আমরা অনেকে হয়তো এখানে গিয়েছি, কথার কথা। এখন আব্দুর রহমান জালেম, আব্দুর রহমানকে নিয়ে কোরআন হাদিস দিয়ে আমি খুতবা দিলাম, কোরআন হাদিস থেকে আমি আলোচনা করলাম। আব্দুর রহমানকে জালেম হিসেবে আখ্যা দিয়ে তার বিপক্ষে কোরআন হাদিস থেকে আমি আলোচনা করলাম। এই আব্দুর রহমানের বিপক্ষে কথা বলার কারণে আমাদের চাচা আমার মনে খুব কষ্ট লেগেছে। আমি আলোচনা করলাম আব্দুর রহমান জালেমের বিপক্ষে কোরআন হাদিস থেকে, চাচার মনে খুব কষ্ট লাগতেছে। আব্দুর রহমানের বিপক্ষে এইভাবে কথা বলতেছে, এবার বাধা করে। আমি কিন্তু ব্যক্তি আব্দুর রহমানের বিপক্ষে কথা বলিনি, আমি আব্দুর রহমানের জুলুমের বিপক্ষে কথা বলেছি। এখন আমার চাচার অন্তরে কষ্ট লাগার কারণে কোরআন হাদিসের বক্তব্য হলো জালেম শুধু আব্দুর রহমান না, বরং আমার চাচাও জালেম, কিন্তু জালেমের জন্য তার কষ্ট লাগছে। আমি কি কথাটা বলে দিয়েছি আপনাদের?
জালেমের জন্য যদি আপনার অন্তরে কষ্ট লাগে, আপনিও জালেম। জুলুমকারীর জন্য যদি অন্তরে মায়া লাগে, আপনিও জালেম। আপনিও জালেম। এটা শুধু ধর্ম বলতেছি না, পৃথিবীর ইতিহাসে জুলুমকারী অনেক ছিল, অনেক আসছে গেছে। এই পৃথিবীতে বিশেষ করে আমাদের বাংলাদেশে এই জুলুম থেকে বাংলাদেশ মুক্ত হইতে পারে না। যেই দল ক্ষমতায় যায়, আমরা এখনো বের হইতে পারিনি। যেই দল ক্ষমতায় যায়, যেই দল ক্ষমতায় যায়, কেউ বের হইতে পারতেছে না জুলুম থেকে। এখন যে লোক জুলুম করবে, জুলুমকারীর বিপক্ষে কথা বলে যদি আপনার কষ্ট লাগে, আপনিও জানেন, আপনিও জানেন, আপনি জানেন সহজ। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা ইমানদার, আমরা মুসলিম, আমরা আল্লাহ গোলাম, আমরা আল্লাহকে ভয় করে চলতে চাই। আমাদের ভাই বন্ধু, আওয়ামী লীগ আমাদের ভাই আমার বন্ধু, বিএনপি আমার ভাই আমার বন্ধু, জামাত ইসলাম আমার ভাই আমার বন্ধু, তারপরে জাতীয় পর্যায়ে আমার ভাই আমার বন্ধু, রাজনৈতিক দল যারাই করতেছে সবাই আমাদের ভাই বন্ধু। কিন্তু আমাদের একটা নীতির আলোকে চলতে হবে, সেটা হলো অন্যায়কারীর পক্ষে থাকা যাবে। সে যেই হোক, আওয়ামী হোক, সে বিএনপি হোক, সে দল হোক, অন্যায়কারীর পক্ষে, জুলুমকারীর পক্ষে আমার আপনার সমর্থন থাকতে পারে না, সহযোগিতা থাকতে পারে না। আমার ভাইয়ের পক্ষে আমি থাকবো, সে যে কোনো দল করুক, কিন্তু অন্যায়কারীর পক্ষে আমি যাবো না। অন্যায়কারীর পক্ষে আমি যাবো না, অন্যায়কারীকে আমি সহযোগিতা করবো না। আমাদেরকে সেভাবেই বড় করবে, সেভাবেই পথ চলতে হবে। শেষ ফিনিশিং আমরা আজকের আলোচনায় শেষ কথা, আমাদের মধ্যে আমরা যারা রাজনীতি করি, আজকে একটা কথা বলি, আমি বলেছি কিনা আমি জানি না, আজকে এটা ক্লিয়ার করি। আমরা যারা রাজনীতি করি, যে কোনো দল করতে পারি, সেটা নিয়ে আমার আপত্তি নেই। তবে একটা জিনিস বোঝানোর জন্য বলতেছি, এই রাজনীতিটা কেন করি ভালো করে বুঝেন। আমার তরুণ ভাই যারা আছে, খুব ভালো করে আমার কথাটা মূল্যায়ন করার চেষ্টা করবেন। আমরা যারা রাজনীতি করি, রাজনীতির উদ্দেশ্যটা কি? বিশ্বাস করেন, আমি আপনাদের এই এরিয়ার কথা আমি জানি না, আমি অন্য এরিয়া, যে এরিয়ার কথা আমি জানি সেটা বলতেছি। আমাদের দেশের মানুষ অনিসলামিক রাজনীতি যারা করে, প্রায় 99.0000% কাছাকাছি অনিসলামিক রাজনীতি যারা করে, প্রত্যেকের আপনি হয়তো তরুণ দল, একবারে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকল দলের করতে গেলে আমাদের দেশে যারা রাজনীতি করে অনিসলামিক, প্রত্যেকের টার্গেট দেখলাম রাজনীতি করে ইনকাম করা। কিভাবে দেখা হবে? ওনার দাপটে উত্তর দক্ষিণ চলবে, ওনার দাপটে পুরো উত্তর চলবে, ওনার দাপটে পুরো এরিয়া চলবে। কোনো বিল্ডিং করতে হলে ওনার পারমিশ করতে, ওনাকে চাঁদা দিয়ে বিল্ডিং করতে হবে। ওনার জেলাপালা যারা আছে পুরো এলাকা মাথায় রাখবে, এই এলাকা পুরো ওনার। এখানে ব্যবসা করতে হলে ওনাকে টাকা দিতে হবে, বিল্ডিং করতে গেলে ওনাকে টাকা দিতে হবে, যে কোনো কাজ করতে গেলে ওনাকে টাকা দিয়ে ওনাকে জিবাই 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 জীবস 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 এরকমটা করে, মানে ওনাকে প্রভু পেলে তারপরে বাকিরা চলবে। আমাদের দেশে অনিসলামিক রাজনীতিবিদদের 100% মানুষের চিন্তা ছিল জনগণের খেদমত করার কোন রাজনীতিবিদের চিন্তা নেই। কোন দলের জনগণের খেদমত করা, এই দেশের খেদমত করা, একটা দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র, সন্ত্রাসমুক্ত একটা রাষ্ট্র, মামলার পরিবেশ তৈরি করতেছে, মামলার ভয় দেখা আবার টাকা পয়সা দিচ্ছে। মানে রাজনীতি মানে হচ্ছে পকেট ভরা, রাজনীতি মানে হচ্ছে ইনকাম সোর্স, রাজনীতি মানে হচ্ছে আমি কোটি কোটি টাকা ইনকাম করবো। এই দেশের চিন্তা কোন রাজনৈতিক দল করে না, যারা অনিসলামিক রাজনীতি করে। আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো দল এই দেশের চিন্তা কেউ করে না। এটাই সিদ্ধান্ত, এটাই চূড়ান্ত কথা। দেশের চিন্তা কোনো ব্যক্তি করে না। দেশের খেদমত মানে কি? দেশের কল্যাণে কাজ করা মানে কি? দেশের কল্যাণে কাজ করার মানে হচ্ছে বাংলাদেশের আমি দৃঢ় চিত্তে উৎসাহ দেওয়ার জন্য আপনাদেরকে বোঝাচ্ছি, রাজনৈতিক দলের প্ল্যাটফর্মে ফেলে দেওয়ার জন্য বলতেছি না, শুধু একটা উদাহরণ নমুনা সামনে এনে বলতেছি। দেলোয়ার হোসেন সাঈদী সাহেব তিনি সংসদ ভবনে দাঁড়িয়ে বলেছিলেন, মাননীয় স্পিকার, আমার মন্ত্রণালয়ের 600 কোটি টাকার কাজ হয়েছে।
5 পয়সার দুর্নীতি সিসি ক্যামেরা দিয়ে তালাশ করেন, 5 পয়সার দুর্নীতি যদি কেউ দেখাইতে পারেন সজ্ঞানে স্বেচ্ছায় এই সংসদ থেকে পদত্যাগ করবে। আল্লাহ তাআলা এই মানুষটির উপর রহম করুন, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, এই 3টা দলের মধ্য থেকে একজন ব্যক্তি খুঁজে বের করুন যেই ব্যক্তি এই কথা বলতে পারবে, আমাদের স্পিকার আমি এত লক্ষ টাকার কাজ করছি, যদি 5 পয়সার দুর্নীতি দেখাইতে পারেন আমি এখান থেকে পদত্যাগ করবো। উনি তো 600 কোটি টাকা বলছিলেন, আপনি 2 লাখ টাকার কথা বলেন, দেখাইতে পারেন। তাহলে আমরা রাজনীতি করি নিজেদের পকেট ভরার জন্য, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স করার জন্য। রাজনীতির উদ্দেশ্য পরিবর্তন করা উচিত। রাজনীতি ইসলামে হারাম, রাজনীতি ইসলামে জায়েজ। ইসলামিক রাজনীতি যদি কেউ করে সেটা জায়েজ করা উচিত, কিন্তু ইসলামের বাহিরে গিয়ে আমরা রাজনীতি করে আজকে আমাদের লক্ষ্য হারিয়ে ফেলতেছি। তরুণ সমাজ বিপদগামীদের দিকে চলে যাচ্ছে। তরুণ সমাজ মনে করতেছে আমি এলাকার সভাপতি, আমি সভাপতি, এখন কি করবো? এখন আমি এটা ত্রাস করবো, চাঁদাবাজি করবো, সন্ত্রাসী করবো, মারামারি করবো, বিভিন্ন মার্কেটে গিয়ে করবো চাঁদা দাও, টাকা দাও, তারপরে নেশা, গান বাজনা, যত ধরনের পাপাচার আছে, আমি একটা ত্রাস সৃষ্টি করবো যাতে আমার নাম শুনে মানুষ পাওয়া। রাজনীতির লক্ষ্য চেঞ্জ করেন। রাজনীতিবিদ হন ভাই, আমার কোনো আপত্তি নেই। রাজনীতিবিদ হন ভাই, কোনো আপত্তি নেই। আপনার লক্ষ্য হবে আল্লাহ, আমি রাজনীতি করতে চাই। এই রাজনীতির মাধ্যমে আমি আমার সমাজটাকে সুন্দর করতে চাই, যেখানে কোনো অন্যায় থাকবে না, গান বাজনা থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, দুর্নীতি থাকবে না, ইনফিটিং থাকবে না। আজান হয়ে গেলে সবাই মসজিদে সালাত আদায় করবে, ন্যায় বিচার হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে। এরকম একটা সমাজ আমি গঠন করার জন্য কাজ করতে চাই। এরকম একটা রাষ্ট্র গঠন করার জন্য আমি কাজ করতে চাই। এই নিয়মটাতে রাজনীতি করে, রাজনীতি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই রাজনীতি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি টার্গেট থাকে ব্যাংক করবেন, বাড়ি করবেন, গাড়ি করবেন, সবাই আপনার ভয়ে চলবে, আপনার মন্দিরে 10 লক্ষ টাকা চলে আসবে, আপনার মন্দিরে পুরো চলে আসবে, আপনার দাপটে পুরো এই সমাজ কাঁপবে, আপনার এক নামে পুরো এই ওয়ার্ড চিন্তা ভাবনা থাকলে এই রাজনীতি আপনাকে যা নামে নিয়ে যাবে, তার চোখ করতে করতে যদি কপালে দাগও করবে, তার চোখ করতে করতে যদি কপালে দাগও করে যায়, এই রাজনীতি আপনাকে আমাকে যা নামে নিয়ে যাবে। এই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান রাখছি। সবাই পরিবর্তন হয়েছে, মানুষ বুঝতে শুরু করেছে, জানতে শুরু করেছে, মানুষ সচেতন হচ্ছে। এই সময়টাতে আমাদের প্রত্যেকের উচিত প্রকৃত দেশপ্রেমিক হওয়া, প্রকৃত দেশপ্রেমিক হওয়া। আমার দ্বারা দেশের কোনো ক্ষতি হবে না, আমার দ্বারা দেশের মানুষের কোনো ক্ষতি হবে না, আমার দ্বারা সমাজের কোনো ক্ষতি হবে না, আমার দ্বারা মা বোনের কোনো ক্ষতি হবে না। আমি সমাজের উপকার করবো, সমাজের কল্যাণ করবো। ক্ষতি করা যাবে না। যদি ক্ষতি করেন, দুনিয়ার চিন্তা করে যদি আমরা রাজনীতিতে একবারে উঠে পড়ে লেগে যাই, এই রাজনীতি আমার দুনিয়া শেষ করে দিবে। ভাই শোনেন, আমি বলি পৃথিবীর ইতিহাসে কোনো জালেমকারী, কোনো জুলুমকারী পতনের একটু আগেও সে কল্পনা করে নাই যে আমার একটু পরে পতন হবে, একটু পরে আমার সংসার সরে যাবে। পৃথিবীর ইতিহাসে কোনো জালেম এরকম কল্পনা করে দলীয় হিসেবে কোনো কথা না। আপনিও যদি জালেমের ভূমিকা পালন করেন, আমিও যদি জালেমের ভূমিকা পালন করি, তাহলে আমি আর আপনার জালেম কিন্তু আমার কাছে, আমার আপনার বিচার কিন্তু আল্লাহ তাআলা করবে। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, আবার হুজুর হন, হুজুর সারা হন, আমরা যারাই যদি জুলুমের জালেমের ভূমিকা পালন করি, এর বিচার আল্লাহ তাআলা অবশ্যই করবেন। 1 বছর পরে হলেও করবেন, 12 বছর পরে হলেও করবেন, 16 বছর পরে হলেও করবেন, 20 বছর পরে হলেও করবেন। আল্লাহ যখন সময় হবে আল্লাহ তখনই করবেন। আপনার নাম নিয়ে সেটা আল্লাহ অবশ্যই। এই জন্য আমরা চাই এমন একটা সুন্দর রাষ্ট্র গঠিত হোক, যে রাষ্ট্রের মধ্যে শিক্ষার মূল্যায়ন থাকবে, মেধার মূল্যায়ন থাকবে, যে রাষ্ট্রের মধ্যে নীতিনৈতিকতার মূল্যায়ন থাকবে, মানুষগুলো নীতিনৈতিকতার দিক থেকে সর্বোচ্চ চূড়ায় থাকবে, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, নিয়োগ বাণিজ্য থাকবে না, ঘুষ চলবে না, সুদ চলবে না, চাঁদাবাজি চলবে না, সন্ত্রাসী চলবে না। একটা সুন্দর
ন্যায়, নীতি, নিষ্ঠাবান, যোগ্য, দায়িত্বশীলদের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হবে, এরকম একটা সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য আমাদের রাজনীতি করতে হবে। আমাদের রাজনীতি করতে হবে। এতদিন খালি কিছু রাজনীতি হারাম, মানে হুজুরের রাজনীতি হারাম, কোরআনটা যায়। হুজুরের রাজনীতি হারাম, কোরআনটা যায়। কারণ হুজুরের রাজনীতি যদি জায়েজ হয়, তাহলে তো আমারটা না জায়েজ হইল, তাহলে আমি খাইতে পারবো না। এই জন্য খালি রাজনীতি হারাম, রাজনীতি হারাম, রাজনীতি হারাম। রাজনীতি করা জরুরি নেই। রাজনীতি ছাড়া বাংলাদেশ শেষ করবেন কেমনে? ক্ষমতা ছাড়া বাংলাদেশের পরিবর্তন হবে কেমনে? ক্ষমতাটা সঠিক পন্থায় প্রয়োগ করতে হবে, সঠিক পন্থায় প্রয়োগ করতে হবে। এই জন্য দলমত নির্বিশেষে আমাদের সবাইকেই এই দেশকে বাঁধতে হবে, নতুন করে দেশকে গঠন করার জন্য চেষ্টা করতে হবে। আমি বিশ্বাস করি, আমার মনের কথা হচ্ছে এই দেশটা এমন ব্যক্তিরা পরিচালনা করবে, যেটা আমি মনে প্রাণে কামনা করছি। সেটা হলো যেখানে শিক্ষিত সমাজ থাকবে, যেখানে আলেম ওলামারা থাকবে, ইসলাম পর্বে মানুষ থাকবে, এদেশের বুদ্ধিজীবীরা থাকবে, সুশীল সমাজ যারা তারা থাকবে, যারা ন্যায় নিষ্ঠাবান। আপনি দেখেন এখন আলহামদুলিল্লাহ কিছু মানুষকে দেখলে খুব ভালো লাগে। দেশের রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে এখন কিছু মানুষ আছেন এতটা সহজ সরল, এতটা স্বাভাবিক। আমার মাঝে মাঝে মন চায় এরকম সহজ সরল স্বাভাবিক মানুষ, সব মানুষ, ইসলাম প্রতি মানুষগুলো যদি পুরো দেশটা পরিচালনা করতে পারে, দেশের প্রত্যেকটা সেক্টরে যদি এরকম সহজ সরল স্বাভাবিক ইসলামী চিন্তাবিদ ভালো ভালো মানুষগুলো থাকতো, তাহলে আপনার কোনো জায়গায় কষ্ট করতে হইত না, কোনো জায়গায় এগুলো করতে হইত না। এখন সরকারের কিন্তু জানেন না, ইউনিয়ন পরিষদে যান, জন্ম নিবন্ধন কার্ড আনবেন, উত্তরাধিকারী সুদের সনদ আনবেন, যত কাগজপত্র আনবেন, দেখেন কত টাকা লাগে। যারা ভূমি অফিসে কত টাকা লাগে। বাংলাদেশের এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে ঘুষ বাণিজ্য চলে না, এমন কোন সেক্টর নেই। এমন কোন সেক্টর নাই যেখানে ঘুষ বাণিজ্য চলে না। দেশটা পুরো সিন্ডিকেটের ভিতরে ঢুকে গেছে। সিন্ডিকেট ভেঙে দিতে হবে। দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত রাষ্ট্র গঠন করতে চাইলে ভালো মানুষের সাথে থাকতে হবে, ভালো মানুষকে শান্তি দিতে হবে, আলেম ওলামাদেরকে শান্তি দিতে হবে। যারা নেয় সব মানে আপনার সেখানে আমানতদারিতার সহিত যারা রাষ্ট্রের দায়িত্ব পালন করবে, এইরকম মানুষগুলোকে আমাদের সামনে দিতে হবে। আপনারা যা আপনাদের সাথে আমরা আছি। কোনো অনলাইনকারীকে যদি আবার আপনার সামনে এগিয়ে দেন, কোনো পাপীকে যদি সামনে এগিয়ে দেন, কোনো জুলুমকারীকে সামনে এগিয়ে দেন, তাহলে আপনিও যাবেন। গল্পটার বাগিদার আপনিও হবেন। জন্য অনুরোধ করে বলছি, এখন আমাদের সময় চিন্তা ভাবনা করার, নিজেদেরকে পরিবর্তন করার, নিজেদের রাষ্ট্রকে সুন্দর করে গঠন করার জন্য ভূমিকা রাখার, উদ্যোগ নেওয়ার, উদ্যোগী হওয়ার চেষ্টা, ফিকির আপনাকে আমাকে আমাদের সবাইকে করতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন।